ব্রেক্সিট ইস্যুতে এখন জোরালো হচ্ছে দ্বিতীয় গণভোটের দাবি। যুক্তরাজ্যের বিরোধী দলগুলো চালাচ্ছে আলোচনা। ক্ষমতাসীনদের মধ্যে যারা ব্রেক্সিট বিরোধী তাদের অনেকেও আছেন তাদের সাথে। জনপ্রিয় দৈনিক দ্য অবজারভার জনমত জরিপ বলছে এখন ইইউর সাথে থাকতে চান বেশিরভাগ ব্রিটিশ। ৪৫% ব্রেক্সিট বিরোধীর বিপরীতে ব্রেক্সিটের পক্ষে আছেন ৩৫% মানুষ। অন্যদিকে আবারও ব্রেক্সিট ইস্যুতে ব্রিটেনের স্পষ্ট অবস্থান জানতে চেয়েছে ইইউ। ব্রেক্সিট ইস্যুতে টালমাটাল ব্রিটেনের রাজনীতি, কোনোভাবেই সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না থেরেসা মে সরকার। অচল অবস্থা কাটাতে দ্বিতীয় গণভোটের দাবি উঠে এসেছে এখন। পার্লামেন্টে গণভোটের প্রস্তাব আনতে এরই মধ্যে দফায় দফায় বৈঠক শুরু করেছেন ক্ষমতাসীন সহ বিভিন্ন দলের ব্রেক্সিট বিরোধী এমপিরা। ব্রিটিশ গণমাধ্যম দ্য অবজারভারের এক জনমত জরিপে উঠে এসেছে দ্বিতীয় গণভোটে থেরেসা মের প্রস্তাবের বিপক্ষে অবস্থান ৪৫% মানুষ। থাকতে চান ইইউ এর সাথে। আর এখনও ব্রেক্সিট প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পক্ষে ৩৫%। ব্রেক্সিট ইস্যুতে কোনো মতামত জানাতে আগ্রহী নয় ৮% মানুষ। এদিকে নিজেদের অবস্থানে অনড় বিরোধী লেবার পার্টির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, পরিস্থিতি এখন থেরেসা মে সরকারের নিয়ন্ত্রণের বাইরে, যার খেসারত দিচ্ছে গোটা যুক্তরাজ্য। আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই সিদ্ধান্তের কথা জানিয়েছি, কারণ ব্রেক্সিট নিয়ে সরকার যাই করুক তাতে আমরা অন্তর্ভুক্ত। কিন্তু এ বিষয়ে থেরেসা মের আচরণ আগ্রাসী। এখন সবকিছুই তার নিয়ন্ত্রণের বাইরে। আমরা ব্রিটেনের বিরোধী দলের অবস্থান পর্যবেক্ষণ করেছি। এতে মনে হয়েছে জাতীয় সংকট চলছে যুক্তরাজ্যে। তবে যাই হোক, তারা সঠিক একটি সিদ্ধান্তে পৌঁছবেই বলে আশা করি। ইইউ জোটের সাথে থাকা না থাকার বিষয়ে ব্রিটেনের স্পষ্টতা চায় জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নের তাগিদও দিয়েছেন জার্মান চ্যান্সেলর। আশ্বাস দিয়েছেন পাশে থাকার। ভবিষ্যৎ এবং নিরাপত্তার জন্য ব্রেক্সিট সংকট সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আমি চাই ইউরোপীয় ইউনিয়নের সাথে সুসম্পর্ক বজায় থাকুক ব্রিটেনের, কারণ গ্রেট ব্রিটেন ইউরোপেরই অংশ। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের দৃষ্টিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মুখে যুক্তরাজ্য। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।